দুর্নীতি মামলায় চাপ বাড়ল মদন মিত্রের দুই ছেলে এবং স্ত্রীকে তলব এবার ইডির। আগামী সপ্তাহে সিজো কমপ্লেক্সে তলব ইডির। বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি জানা যাচ্ছে? দেখো, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার মদন মিত্রের দুই পুত্রবধূ এবং স্ত্রীকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত 22 এবং 23 জুলাই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কামারহাটি পুরসভায় অবৈধ নিয়োগের জন্য মদন মিত্রের নাম জড়ায়, নাম উঠে আসে তদন্তে, এমনটাই ইডি সূত্রের খবর। তারপর মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযানও চালানো হয়েছিল। সেখান থেকে বেশ কিছু ডকুমেন্টস এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খতিয়ে দেখে বেশ কিছু লোককেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে মদন মিত্রর দুই ছেলে এবং পুত্রবধূদের মূলত অ্যাকাউন্টে কোনো রকম ভাবে এই নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে যাচাই করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেখান থেকে একাধিক ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয়েছিল, বেশ কিছু ট্রানজাকশনের কথা উঠে আসছে এবং কামারহাটি পুরসভায় যে অবৈধ নিয়োগ হয়েছে বলে অভিযোগ, সেখানে মদন মিত্রর নাম কিন্তু আগেই উঠে এসেছিল। এবার তার দুই পুত্র এবং পুত্রবধূদেরও নাম উঠে আসছে। আমরা জানতে পারছি 22 এবং 23 জুলাই সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রের খবর। বিক্রম, এর আগে আমরা দেখেছিলাম যে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা দিয়েছিল ইডি, আর এবার মদন মিত্রের পরিবার ইডির স্ক্যানারে। একেবারেই তাই। মদন মিত্রকে বিভিন্ন অ্যাড্রেস, বিভিন্ন ঠিকানায় সেখানে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বেশ কয়েক ঘন্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। বেশ কিছু ডকুমেন্টস এবং ডিজিটাল নথি সেখান থেকে উদ্ধারও করা হয়েছিল। সেই সমস্ত ডিজিটাল নথি খতিয়ে দেখে, বিভিন্ন ট্রানজাকশন খতিয়ে দেখে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে যে তথ্য উঠে আসে তারপরেই কিন্তু এবার আমরা যেটা জানতে পারছি, কামারহাটি পুরসভায় যে অবৈধ নিয়োগ হয়েছিল বলে অভিযোগ, সেখানে মদন মিত্রের দুই পুত্রর কি যোগ রয়েছে, পুত্রবধূদের কি যোগ রয়েছে, স্ত্রীর কি যোগ রয়েছে, এই সমস্ত বিষয় জানার জন্য কিন্তু মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা মদন মিত্র দুই পুত্র এবং পুত্রবধূদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়, এমনটাই ইডি সূত্রের খবর। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে বেশ কিছু ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছে। আগামী 22 এবং 23 জুলাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ইতিমধ্যেই নোটিশ তরফ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, এমনটাই ইডি সূত্রের খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মূলত মানি ট্রেলের তদন্ত করা হচ্ছে। এই নিয়োগ দুর্নীতির বিপুল অঙ্কের টাকা তা কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে, কোথায় কোথায় কারা কারা লাভবান হয়েছেন, শেষমেশ কারা কারা লাভবান হয়েছেন, এই সমস্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে কিন্তু মদন মিত্রের এই দুই পুত্রের নাম উঠে আসে এবং তার সঙ্গে তার পুত্রবধূদের নাম উঠে আসে। তারপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়, এমনটাই ইডি সূত্রে আমরা জানতে পারছি। বিক্রম, অর্থাৎ চলতি মাসের 22 এবং 23 তারিখ হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে, তলব করা হয়েছে। সেক্ষেত্রে যে অভিযোগ যে 125 জনকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন মদন মিত্র, একেবারেই এই অভিযোগেই কিন্তু এর আগে মূলত মদন মিত্রর বাড়ি এবং একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেখানে অভিযোগ ছিল যে কামারহাটি পুরসভায় অবৈধভাবে 125 জনকে নিয়োগ করা হয় এবং সেই নিয়োগ কার্যত টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে করা হয়েছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসে তদন্তকারীদের কাছে বা এমনটাই অভিযোগ হয়। তারপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল মদন মিত্রের একাধিক ঠিকানায়। সেখান থেকে যে প্রাপ্ত নথিপত্র, যে ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে বা যে সমস্ত ট্রানজাকশন এখনো পর্যন্ত সামনে এসছে, তার ভিত্তিতেই এবার মদন মিত্রর এই দুই ছেলে এবং পুত্রবধূদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা এবং সেই নিরিখে ইতিমধ্যেই মদন মিত্রর দুই ছেলেকে নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। আগামী 22 এবং 23 তারিখ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা এবং সেই অনুযায়ী তাদেরকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।